আজকে আমি আমার ভিডিওতে কথা বলবো একটা রেস্টুরেন্ট ব্যবসাকে সফলভাবে চালাতে হলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি। হাই এভরিওয়ান, আমি মান্তু, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আরও একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বেশ কিছুদিন ধরে ভিডিও আপলোড করতে পারছি না, তার জন্য বেশ কিছু কারণ রয়েছে। যাই হোক, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আনন্দদা গিয়েছে বাড়ি, যে কারণে আমাকে সকালে নানপুরিগুলো ভাজতে হচ্ছে। এই যে আমি এদিকে নানপুরিগুলো ভাজতে শুরু করে দিয়েছি। নানপুরিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি চলে আসি দুপুরের যে সবজিটা হবে সেই সবজিটা রান্না করছে। আজকে আলু পটলের সবজি ছিল। রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে প্রকাশ ভাই ওইদিকে আমাদের যে ডেলি খাবারগুলো যায় সেই ডেলি খাবারগুলো প্যাক করতে শুরু করে। এই যে বেগুনি প্যাক হয়ে গেলে আমি চলে আসি খাবারগুলো দিতে। আর তারপর এখান থেকে এসে দোকানে এসে চিকেন মাংসটা আমি রেডি করে নিই। আর তারপর মোমোটাও আমি এক এক করে বেঁধে নিই। আর এক এক করে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে আমার অবস্থা কিছুটা হয়ে যায় এরকম, পুরো নিয়ে ঘিয়ে একসা হয়ে যায়। আর দেখতে দেখতে মোটামুটি 15-12টাও বেজে যায়। খিদেও লেগে গেছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই দুটো ভাত নিয়ে খেয়েও নিলাম। আর রোদ খুব একটা উঠছে না, যেটুকুনি রোদ উঠছে আমি সেইটুকুনি রোদকে কাজে লাগাচ্ছি ফুচকাগুলোর জন্য। আর এদিকে প্রকাশও কিছুটা কাজ এগিয়ে রাখছে। আনন্দদা যেহেতু বাড়ি গিয়েছে তাই অনেকটাই চাপ পড়ে যাচ্ছে ওর ওপর। যাই হোক, আমিও এদিকে বেরিয়ে পড়ি বায়সর খাবারটা ডেলিভারি করতে। ডেলিভারি করে আবার বিকেলে যখন দোকানে আসি, এসে দেখি এই পরিমাণ মেঘ লেগেছে, পুরো অন্ধকার। এরকম মেঘ লাগলে বিকেলে বাজারের অবস্থা যে কি হবে সে ভগবানই জানে। আর ঠিক কিছুক্ষণ পরে বৃষ্টিও শুরু হয়ে যায়। আর আমি এদিকে স্যালাডটাও কাটতে শুরু করে দিই। স্যালাড কাটা কমপ্লিট হয়ে গেলে বিকেলে বাড়ি থেকে আমার জন্য একটা স্পেশাল আইটেম আসে, এই যে তালের বড়া। এই বছর তালের বড়া কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো খেলাম, খুব সুন্দর লাগে খেতে আমার। তারপর আমাদের বিকেলে যে সন্ধ্যার দিকে যে সমস্ত রোলের অর্ডারগুলো থাকে বা টুকটাক যে অর্ডারগুলো থাকে সেই অর্ডারগুলো এক এক করে আসতে শুরু করে। আর আমি এদিকে রোলগুলো বানিয়ে আমি ডেলিভারি করতে বেরিয়ে পড়ি। আমরা কিন্তু সমস্ত রকম খাবারেরই ডেলিভারি করি। যাই হোক, এই যে ডেলিভারি করে আবার দোকানে চলে আসি। দোকানে এসে একটা ফুল চিজ চিকেন বার্গার ছিল। এই যে এতটা পরিমাণ চিজ কিন্তু আমাদের বার্গারে থাকে, সেটা আমি রেডি করি। দেখতে দেখতে দোকান বন্ধ করার সময়ও চলে আসে। তোমরা যারা যারা রেস্টুরেন্ট ব্যবসা চালানোর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে চাইছো, তারা আমাকে ফলো করে আমার ভিডিওটা শেয়ার করো, আমি অবশ্যই তোমাদেরকে বলবো। দোকান বন্ধ করার সময়তে কিছু দাদা আসে, সেই দাদাকে খাবার দিতে 10:50 বেজে যায়। আর খাবার বানাতে বানাতে আমার অবস্থা হয়ে যায় কিছুটা এরকম। অর্ডারের মালটা বানিয়ে দাদাদেরকে দিয়ে দিই, তারপর ঘরটাও পরিষ্কার করে নিই। আর এদিকে প্রকাশ ভাইও খেতে বসে পড়ে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।